ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। সরকার গঠনের পরপরই জনমনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এখন কোথায়? তিনি কি এখনও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন? কবে সেটি ছাড়বেন? আর নতুন প্রধানমন্ত্রী কোথায় উঠবেন? চলুন পুরো বিষয়টি ধাপে ধাপে দেখি। ৫ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তার ৩ দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেই সময় সরকার প্রধানের সরকারি বাসভবন গণভবন ভাঙচুর ও লুটপাটের কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। পরে সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের অস্থায়ী বাসভবন হিসাবে নির্ধারিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ডক্টর ইউনুস এখন কোথায়? সরকার পরিবর্তনের পর প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলেও কি অধ্যাপক ইউনুস যমুনায় থাকবেন? সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তিনি বর্তমানে যমুনায় আছেন, তবে এটি সাময়িক। নির্ধারিত সময় শেষ হলে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ছবি ও ভিডিও ছড়িয়ে গুজব তোলা হয়েছে যে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, তবে দায়িত্বশীল সূত্র বলছে তিনি দেশে অবস্থান করছেন। অধ্যাপক ইউনুস মার্চের ৩য় সপ্তাহে জাপান সফরে যাবেন। জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে ৫ দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফর শেষে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এটি স্থায়ী দেশত্যাগ নয়, বরং পূর্ব নির্ধারিত একটি আন্তর্জাতিক কর্মসূচি। সরকারি দায়িত্ব শেষ করে অধ্যাপক ইউনুস তার ব্যক্তিগত কর্মকাণ্ডে ফিরে যাচ্ছেন। আগামী সপ্তাহ থেকে তিনি ইউনুস সেন্টারে নিয়মিত অফিস শুরু করবেন বলে জানা গেছে। তিনি আবারও তার ৩-০ ধারণা, অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ এই লক্ষ্য সামনে রেখে কাজ চালিয়ে যাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় উঠবেন? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় উঠবেন? গণভবন যেহেতু এখন জাদুঘরে রূপান্তরিত হচ্ছে, সেখানে ওঠার কোনো সম্ভাবনা নেই। ফলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে যমুনায় ওঠার আগে কিছু সংস্কার কাজ প্রয়োজন। গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা, দাপ্তরিক সুবিধা এবং ব্যক্তিগত চাহিদা অনুযায়ী কিছু পরিবর্তন আনা হবে। ধারণা করা হচ্ছে ভবনটি সম্পূর্ণ প্রস্তুত করতে ১ থেকে ২ মাস সময় লাগতে পারে। শূন্য হওয়ার পর প্রায় ১ মাসের মধ্যে প্রস্তুত করার লক্ষ্য রাখা হয়েছে। নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি। যমুনা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেখভাল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ। নতুন প্রধানমন্ত্রী স্থানান্তরিত হওয়ার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তা সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ২টি বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে। ১. ডক্টর ইউনুস দেশ ছেড়েছেন কিনা? ২. প্রধানমন্ত্রী কোথায় উঠবেন? প্রাপ্ত তথ্য অনুযায়ী ডক্টর ইউনুস দেশে আছেন, সাময়িকভাবে যমুনায় অবস্থান করছেন এবং শীঘ্রই ব্যক্তিগত বাসভবনে ফিরে যাবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় ওঠার প্রস্তুতি নিচ্ছেন, তবে সংস্কার কাজ শেষ হওয়ার পর। বাংলাদেশ এখন নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যায় শেষ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত ও সামাজিক কর্মকাল নিয়ে ফিরে যাচ্ছেন। যমুনা ভবন নতুন প্রধানমন্ত্রীর আবাস হিসেবে প্রস্তুত হচ্ছে, আর গণভবন রূপ নিচ্ছে ইতিহাসের স্মারকে। পরিবর্তনের এই সময় বিভ্রান্তি নয়, তথ্যভিত্তিক আলোচনাই হোক আলোচনার ভিত্তি।